नंदीग्राम के हरिपुर ग्राम पंचायत अंतर्गत देवीपुर गांव की निवासी और पेशे से स्कूल शिक्षिका पिपासा प्रामाणिक सेठ ने मकान मालिक द्वारा प्रताड़ना और असहयोग का आरोप लगाते हुए प्रशासन से न्याय की गुहार लगाई है तथा इस बारे में शिक्षिका ने जानकारी देते हुए अपनी बातों को रखा। बता दें कि शुरुआत में शिक्षिका ने स्थानीय थाने में जाकर न्याय की मांग की, लेकिन पुलिस की ओर से कोई समाधान नहीं मिला तथा उन्होंने नंदीग्राम नंबर 1 ब्लॉक के बीडीओ से लिखित शिकायत की है। वहीं संपर्क करने पर मकान मालिक सुकुमार द्वारी ने भी अपनी बातें रखी। जानकारी के मुताबिक नंदीग्राम नंबर 1 ब्लॉक के बीडीओ सौमेन बनिक ने मीडिया से कहा कि उनके पास शिकायत आई है और वे मामले की जांच करेंगे और जो भी उचित होगा वही कदम उठाएंगे। ज्ञात हो कि पिपासा देवी ने प्रशासन से अपील की है कि उन्हें उनका 2 लाख रुपए वापस दिलाया जाए ताकि वे उस पैसे से अपने स्कूल के बच्चों की पढ़ाई और जरूरतों के लिए उपयोग कर सके। আপনার নাম? আমার নাম পিপাসা প্রামাণিক সেট। দেবীপুর গ্রামে রতনপুর স্ট্যান্ডের কাছাকাছি আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল মাতঙ্গিনী চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে চলে। 2023-তে আমি এটা ভাড়া নিয়ে চালিয়েছি। সুকুমার দুয়ারি নামে একজন ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়েছিলাম। উনি আমাকে স্কুল চলাকালীন অনেক রকমের অসহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনি আমাকে অনেক রকম মেন্টালি প্রেশার দিয়েছেন, মেন্টালি টর্চার করেছেন। তার জন্যই আমি চিন্তা করেছিলাম যে এই স্কুলটা আমি অন্যত্র শিফট করে নিয়ে যাব। সেই শিফট করার জন্য কোর্ট পেপার থেকে ওনার কাছ থেকে আমাকে যাবতীয় আমি কাগজপত্র করেছি, সেটা আমি বৈধভাবেই করেছি। সেই কাগজপত্রে আমি ওনাকে 2 লক্ষ টাকা সিকিউরিটি মানি হিসাবে দিয়েছি। সেই সিকিউরিটি মানিটা যাতে আমি ফেরত পাই তার জন্যই আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রথমে থানাতে কমপ্লেন করেছিলাম, তারপর আমি বিডিও সাহেবের কাছে গেছি। বিডিও সাহেবকে আমার এই ঘটনার আমি একটা লিখিত অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি চাইছি প্রশাসনের কাছে যাতে আমি এই 2 লক্ষ টাকাটা ফেরত পাই। ফেরত পেয়ে আমি যেখানে স্কুলটা ভাড়ায় নিয়েছি অন্যত্র তাকে যেন আমি সিকিউরিটি মানি হিসাবে দিতে পারি। অনেকগুলো বাচ্চা আছে এখানে, সেই অনেক বাচ্চা মানে মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলেমেয়েরাও আমার কাছে পড়াশোনা করে, যাতে আমি তাদের পিছনে টাকাটা খরচ করতে পারি। সেই জন্য আমি প্রশাসনের কাছে উনি বলেছেন আমাকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে, আপনি যাকে ঘর ভাড়া দিয়েছিলেন স্কুল করার জন্য, ম্যাডাম অভিযোগ দিয়েছে বিডিও সাহেবের কাছে যে উনি আপনাকে একটা কোশন মানি দিয়েছিলেন 2 লক্ষ টাকার, উনি এখন রুম ছাড়তে যাচ্ছেন কিন্তু আপনি তাকে 2 লক্ষ টাকা তাকে ফেরত দিতে অস্বীকার করছেন, এমনটাই অভিযোগ উনি করেছেন ভিডিওর কাছে। কি বলবেন আপনি? আমার কথা হচ্ছে ও 11 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছে, 2 লক্ষ টাকাও কোশন মানি দিয়েছে, মাসেও 4,000 টাকা করে দেয়। ও নানা রকম সমস্যার জন্য ও প্রবলেম করে। আগে আমাদের এখানে পার্টি অফিসে বসে, এখান থেকে তৃণমূলকে নিয়ে বসে, বিজেপিকে নিয়ে বসে, লাস্ট পর্যন্ত থানায় বসাবসি হয়। ম্যাডাম বলেছিল তোমার যখন অসুবিধা তুমি তাহলে টাকা নিয়ে বেরিয়ে যাও। সেই পরিস্থিতিতে আমি ওকে 2 লাখ টাকার চেকও দিয়ে দিয়েছিলাম থানায় অষ্টমী ম্যাডামের। হরিপুরের রতনপুরের কাছে দেবীপুর রয়েছে, ওখানে একটা মহিলা স্কুল চালান, প্রাইভেট স্কুল। উনি আপনার কাছে একটা অভিযোগ দিয়েছেন, উনি যে বাড়িটি ভাড়া নিয়ে আছেন সেই মালিকের সঙ্গে ওটা চুক্তি অনুযায়ী উনি একটা টাকা কোশন মানি হিসেবে দিয়েছিলেন। বর্তমানে উনি ছেড়ে দিতে চাইছেন কিন্তু মালিক ওনাকে টাকা ফেরত দিচ্ছে না, সেহেতু আপনার দ্বারস্থ হয়েছেন, বিষয়টা কি বলবেন? আমরা অভিযোগটা পেয়েছি, হরিপুরের একজন অভিযোগ করেছেন। তো বিষয়টা নিয়ে আমরা আমাদের যে দপ্তর আছে আমরা দপ্তরে বলেছি ওটা এনকোয়ারি করে দরকারে আমাদের উভয় পক্ষকে আমরা ডেকে নেব, ডেকে নিয়ে যাতে এটা সুষ্ঠু মীমাংসা করা যায় সেদিকটা আমরা দেখে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।